বিশ্বের ৭৫টি দেশে শুল্ক আরোপের মাধ্যমে এক প্রকার বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এক চিঠির মাধ্যমে ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত রাখতে অনুরোধ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্টকে। সেই অনুরোধের প্রেক্ষিতেই চীন বাদে সব দেশের ওপরেই শুল্ক স্থগিতের ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। চীন ব্যতীত অন্য সব দেশের জন্য পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি চীনের উপর শুল্ক বাড়িয়ে ১২৫% করার সিদ্ধান্ত নিয়েছেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লিখেছেন, আমি ৯০ দিনের জন্য বাড়তি শুল্ক স্থগিত ঘোষণা করছি এবং এই সময়ের জন্য সর্বজনীন শুল্ক ১০% নামানো হয়েছে। এটি এই মুহূর্ত থেকেই কার্যকর হবে। নিউট্রিলাইফ ফ্রুট জুস, ভুটানের তৈরি সুস্বাদু আসল জুস। পোস্টে ট্রাম্প আরও লিখেছেন, চীন বিশ্ববাজারের প্রতি যে অশ্রদ্ধা দেখিয়েছে তার প্রতিক্রিয়ায় আমরা এখন চীনের উপর ১২৫% শুল্ক আরোপ করছি। এর মধ্য দিয়ে বিশ্বের ১৭৫টির বেশি দেশের উপর পারস্পরিক বা পাল্টা শুল্ক আরোপ ৯০ দিনের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তালিকায় রয়েছে বাংলাদেশও। বাংলাদেশের উপর পারস্পরিক শুল্ক কার্যকর স্থগিত করার এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে সোমবার বাণিজ্যে ভারসাম্য ফেরাতে শুল্ক ৯০ দিন স্থগিত রাখতে অনুরোধ জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি চিঠি দিয়েছিলেন প্রধান উপদেষ্টা। সেই অনুরোধের প্রেক্ষিতেই ট্রাম্প তার অবস্থান পরিবর্তন করেছেন বলেই মনে করা হচ্ছে। শুল্ক স্থগিত করার ঘোষণাকে স্বাগত জানিয়ে ১০ এপ্রিল রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রধান উপদেষ্টা লিখেছেন, শুল্ক কার্যকর ৯০ দিন স্থগিত করার জন্য আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেয়ায় আপনাকে ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আপনার বাণিজ্য এজেন্ডাকে সহায়তা করতে আমরা আপনার প্রশাসনের সঙ্গে কাজ করা অব্যাহত রাখব। তবে এসব দেশকে ১০% হারে ভিত্তি শুল্ক বা বেজলাইন ট্যারিফ দিতে হবে। কিন্তু চীনের উপর তৃতীয় দফায় শুল্ক বাড়িয়ে ১২৫% করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নতুন শুল্ক নীতিতে চীনা পণ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের ১০৪% শুল্ক আরোপের জবাবে সব ধরনের মার্কিন পণ্যেও পাল্টা ৮৪% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল চীনের অর্থ মন্ত্রণালয়। ট্রাম্পের শুল্কের প্রতিক্রিয়া জানাতে ১২৫ শব্দের বেশি ব্যয় না করে দেশটি বুঝিয়েছে এ ধরনের সিদ্ধান্তে চীন খুব একটা বিচলিত নয়। এরপরই চীনের উপর শুল্ক বাড়িয়ে ১২৫% করার ঘোষণা দিলেন ট্রাম্প। প্রসঙ্গত, গত বুধবার রোজ গার্ডেনে বিশ্বব্যাপী আমদানি পণ্যের উপর রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। এরপরই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগে। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। এগুলোর মধ্যে ভিয়েতনামে ৪৬% এবং কম্বোডিয়ায় ৪৯%, থাইল্যান্ডে ৩৬%, ইন্দোনেশিয়ায় ৩২%, মালয়েশিয়ায় ২৪% বাড়তি শুল্ক নির্ধারণ করা হয়। বাংলাদেশের উপরও আরোপ করা হয় ৩৭% বাড়তি শুল্ক। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।